আমাদের নিত্যদিন আমরা যে ভুলগুলো করে থাকি, আজকে আপনাদের সাথে আমি একটা ভুল শেয়ার করতেছি। সে ভুলটা হলো, আমাদের মধ্যে অনেকে আছে একটা কোম্পানিতে, একটা ফ্যাক্টরিতে বা যে কোনো একটা দোকানে যখন আমরা কাজ করি, তখন আমরা কাজ করা অবস্থায় শুধু আমরা কি জানি যে আরেকজনের গোলামি করাটা ভালো করে আমরা শিখি। অনেকে দেখা গেছে যে সে যুবক বয়সে একটা কোম্পানিতে সে কাজ করা শুরু করে দিয়েছে, এরপর সে আস্তে আস্তে বড় হয়েছে, বিয়ে করেছে, ছেলে হয়েছে, আবার দেখা গেল যে তার ছেলেকে আবার ওই কোম্পানিতেও দিচ্ছে। কিন্তু সে কখনো একবারও চিন্তা করে নাই আমি যে কোম্পানিতে কাজ করতেছি বা আমি যেখানে কাজ করতেছি, আমিও তো সেখানে এইরকম কিছু একটা বানাতে পারি, আমিও তো নিজে একটা কোম্পানি বানাতে পারি, আমারও তো এরকম কিছু ক্ষমতা আছে, কেন আমি করতেছি না। আমাদের মধ্যে অনেকে দেখা গেল বছরের পর বছর এভাবে কাজ করতেছে, বয়স শেষ পর্যায়ে এসে গেছে, অনেক সময় বৃদ্ধ বয়সে এসে এসে যে কোম্পানিতে কাজ করে, সে কোম্পানির যে দায়িত্বে আছে তার কাছে হাতে পায়ে ধরে বলে যে আমার ছেলের জন্য একটা ব্যবস্থা করুন, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি তো সে আপনার এখানে গোলামি করতে করতে আমার তো জীবন শেষ। তো নিজেও গোলামি করেছে, নিজে গোলামি করতেছে, আবার নিজের ছেলেকেও ওখানে গোলামি করার জন্য উৎসাহ করতেছে। তখন কি হচ্ছে, শুধু সারা পৃথিবীতে শুধু গোলামের সৃষ্টি হচ্ছে, আর সারা পৃথিবীতে শুধু চাকর বাকরের সৃষ্টি হচ্ছে, সারা পৃথিবীতে উদ্যোক্তার কিন্তু সৃষ্টি হচ্ছে না। উদ্যোক্তা যদি সৃষ্টি করতে হয় তাহলে আমাদেরকে উদ্যোক্তার যে পরিকল্পনা সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। যেমনি করে একটা কোম্পানিতে যখন সে কাজ করা শুরু করে দিয়েছে, সেখানে কিছু না কিছু অবশ্যই সে অভিজ্ঞতা পেয়েছে। আমি বলি না যে কোম্পানির যত গোপন তথ্য, যে কিভাবে তারা ব্যবসা করে, কিভাবে সব পরিচালনা করে, যে সব কিছু সে জেনে গেছে, আমি সেটা বলতেছি না। আমি বলতেছি যে সে কিছু না কিছু তো অবশ্যই জেনেছে। অনেক সময় দেখা গেল যে সে একটা কোম্পানিতে ভালো একটা পদে আছে, সে ওই কোম্পানিতে থাকা অবস্থায় সেখানের থেকে সে অনেক অভিজ্ঞতা সে অর্জন করেছে, সে ইচ্ছে করলে সে কিন্তু একটা কোম্পানি বানাতে পারে। কিন্তু সমস্যা হলো অনেক সময় কিছু না কিছু সমস্যা তো থাকে, যে অনেক সময় তার কাছে টাকা পয়সা থাকে না, এইসবের জনবল থাকে না, এটা স্বাভাবিক, এগুলো অবাস্তবের কিছু নয়। কিন্তু তার কাছে যে অভিজ্ঞতা আছে, সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু সে কিছু করতে পারে। কিন্তু আমাদের মধ্যে অনেকে দেখা গেল যে সে প্রবাসে থাকা অবস্থায় একটা কোম্পানিতে কাজ করে, যে বছরের পর বছর, 20 বছর, 25 বছর, 30 বছর থাকার পর শেষ বয়সে এসে তখন আবার কোম্পানির কাছে তখন অনুরোধ করে যে আমার ছেলেকে নেওয়ার জন্য একটা ব্যবস্থা করেন। তখন তার ছেলেকে ওখানে দিয়ে দেয়। তখন দেখা গেল যে তার ছেলেকে ওই ন্যূনতম বেতন দিয়ে ওখানে চাকরি দেওয়া হয়। কিন্তু সে তো তার ছেলেকে যত বুঝাইতে পারতো যে আমি এই কোম্পানিতে আজকে এত বছর ধরে আছি, যে আমার এই অভিজ্ঞতা আছে, যে তুমি ইচ্ছা করলে একটা কোম্পানি বানাতে পারো, আর আমি আজকে গোলামি করতেছি, তুমিও তো মানুষের কাজের ব্যবস্থা করে দিতে পারো। কিন্তু সমস্যা হলো একটাই, যে আমাদের মধ্যে কখনো এরকম পরিকল্পনা আসতেছে না, আমরা কখনো এরকম পরিকল্পনা করার চেষ্টাও করি না। আর এই কারণে আমাদের মধ্যে শুধু গোলামের সৃষ্টি হচ্ছে। আমরা আরেকজনের চাকর বাকর হওয়ার জন্য যতগুলো করার দরকার আমরা নিজেকে নিজে ওইভাবে প্রস্তুত করতেছি, এবং কি আমাদের সন্তান, আমাদের সন্তানের সন্তানকে এবং আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ঠিক এইভাবে আরেকজনের গোলামি, আরেকজনের দাসদাসী বানানোর জন্যই আমরা সেই ব্যবস্থা করতেছি। আমরা কখনো আমাদের চরিত্রকে পরিবর্তন করতে পারতেছি না, আমরা আমাদের মন মানসিকতার পরিবর্তন চেষ্টা করলেও কিন্তু করতে পারতেছি না। আমরা চেষ্টা করলে করতে পারি, কিন্তু আমরা করি না। আমরা কি মনে করি যে আমি তো যে অবস্থা আছে আমি তো খুব ভালো আছি। অনেকে আছে যে আরেকজনের গোলামি করতে করতে এমনভাবে তার অভ্যাস হয়ে গেছে, এখন তার আরেকজনের গোলামি না করলে তার ঘুম আসে না। আরেকজনের গোলামি যদি সে না করতে পারে তাহলে তার পেটের ভাত হজম হয় না। দেখা যাচ্ছে যে এইভাবে 999 জন, যে 1999 জন ঠিক এইরকমই ভুলটা করে থাকে, যে আপনি দেখবেন যে তারা চেষ্টা করলে কিছু করতে পারে, কিন্তু তারা আসলে কিছু করে না। তারা চেষ্টা করলে অনেক কিছু করতে পারে। আমাদের অনেকে এই ধরনের ভুলগুলো করে থাকে। তাই আপনাকে একটা কথা খেয়াল রাখতে হবে, যে আপনি যখন কোনো কোম্পানিতে কাজ করবেন, কোম্পানিতে কাজ করা অবস্থায় সেখান থেকে আপনি কিছু অভিজ্ঞতা নিতে পারেন, এবং কাজ করা অবস্থায় কিছু অর্থ আপনি রাখতে পারেন। আর এইভাবে করে যতক্ষণ পর্যন্ত আপনার অভিজ্ঞতা পূর্ণ না হবে, যতক্ষণ পর্যন্ত আপনার অর্থ আপনার কাছাকাছি টার্গেট পরিমাণ না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি আরেকজনের চাকরি করেন, গোলামি করেন, তাতে আমি দোষের কিছু দেখি না। কিন্তু আপনি অভিজ্ঞতা যখন হয়ে গেছেন, তারপর আপনি ঝুঁকি নিন। আপনি ঝুঁকি নিয়ে কিছু করতে পারবেন, যা সারা পৃথিবীতে এমন কোনো ব্যক্তি, এমন কোনো কোম্পানি সফলতা অর্জন করতে পারে নাই ঝুঁকি ছাড়া।
তাই আপনিও যদি জীবনে কিছু করতে চান আপনাকেও ঝুঁকি গ্রহণ করতেই হবে। আপনি যদি ঝুঁকি গ্রহণ করেন তাহলে কিন্তু আপনি কিছু করতে পারবেন, যদি ঝুঁকি গ্রহণ না করেন তাহলে কিন্তু আপনি জীবনে কিছু করতে পারবেন না। জীবনে কিছু করার জন্য আপনাকে এই কথা খেয়াল রাখতে হবে, আপনাকে ঝুঁকি নিতে হবে যে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা নেই, আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ জনবল নেই, যে আপনার পর্যাপ্ত পরিমাণে অভিজ্ঞতা নেই, কিন্তু আপনি দেখবেন যে 100% 100-তে 100 অভিজ্ঞতা নিয়ে কোনো কোম্পানি শুরু করেছে এমন কোনো উদাহরণ পাবেন না। যে সামান্য কিছু অভিজ্ঞতা দিয়ে কোম্পানি শুরু করেছে, যখন কোম্পানি শুরু করার পর আস্তে আস্তে করে তার অভিজ্ঞতা শুরু হয়ে যাচ্ছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ধরুন আপনি গ্রামে অথবা শহরে যে কোনো জায়গায় আছেন, এখন আপনি একটা দোকান দিলেন কিন্তু আপনার কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু আপনি একটা দোকান দিলেন, দেখবেন এরপর আস্তে আস্তে করে আপনার অভিজ্ঞতা কিভাবে হয়। যে একটা দোকান দেওয়ার পর আপনাকে কোথায় থেকে মাল নিতে হবে, তখন আপনার ব্রেন আপনাকে বলে দিবে তুমি খোঁজ করো কোথায় থেকে মাল আনতে হবে, কখন কি করতে হবে, কিভাবে ডেকোরেশন করতে হবে, কার কাছে যেতে হবে, কে ডেকোরেশন করবে, কোথায় থেকে তুমি ইলেকট্রিশিয়ান আনবে, কিভাবে তোমার ওয়্যারিং করবে। এভাবে আস্তে আস্তে করে আপনার ব্রেন আপনাকে রাস্তাগুলো দেখাবে, আর এইভাবে করে আস্তে আস্তে আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, আর এইভাবে করে আস্তে আস্তে আপনি অগ্রসর হতে পারবেন। যে অভিজ্ঞতাগুলো যে পরবর্তীতে আপনার কাছে এমন কিছু অভিজ্ঞতা হবে যা বিগত হয়তো কয়েক মাস আগেও আপনার কাছে সেই অভিজ্ঞতা ছিল না। যে আপনি যখন কোনো একটা কাজ শুরু করে দিবেন, যে আমি একটা উদাহরণ দিয়েছি যে আপনি একটা দোকান দিলেন, এই দোকানটা দেওয়ার পর আপনার যে অভিজ্ঞতাগুলো হলো, যে অভিজ্ঞতাগুলো পূর্বে কোনো ছিল না, এমন কিছু অভিজ্ঞতা আপনার মধ্যে নতুন এসে গেল, যে অভিজ্ঞতা হয়তো 20 বছর যারা ব্যবসা করতেছিল, যে যারা ব্যবসা করতেছে তাদের কাছেও কিন্তু অভিজ্ঞতা নাই, যে অভিজ্ঞতা আপনি অর্জন করেছেন। তাই আপনি কিভাবে অভিজ্ঞতা অর্জন করেছেন, আপনি ব্যবসাটা শুরু করেছেন। তাই এইভাবে কিন্তু আপনি শুরু করতে পারেন। আমাদের মধ্যে শুধু আমরা কি করতে জানি, আমরা গোলামি করতে জানি, আমরা অনেক সময় ঝুঁকি নিতে রাজি না। অনেকে আছে যে কোনো একটা কোম্পানিতে, যে একটা ফ্যাক্টরিতে বা যেখানে কাজ করুক না কেন, সে শুধু কি চাইতেছে যে সেখানে যে অবস্থা আছে সে পরিবেশের সাথে নিজেকে নিজে মানিয়ে নিয়েছে। এখন সেখানে যে অবস্থা আছে তার থেকে সেটাই ভালো লাগে, সেখানে যত রকম তার প্রতি জুলুম করা হোক না কেন, তাকে যত রকম পিটানো হোক না কেন, জুতা দিয়ে ঝাড়ু দিয়ে পিটালেও কিন্তু তার কাছে সেটাই ভালো লাগে, কারণ তার সেটার অভ্যাস হয়ে গেছে। কিন্তু সে কখনো নিজের মনুষ্যত্বকে কখনো জাগানোর চেষ্টা করে না, কখনো সে চেষ্টা করে না যে আমাকে কিছু করতে হবে, আমি এখান থেকে বেরিয়ে যাব, আমাকে বেরিয়ে গিয়ে কিছু করতেই হবে, আমি পারবো। যে পৃথিবীতে পারবো না বলতে এমন কোনো কথা নয়, যে আমি পারবো, আমি শুরু করে দিই। যে পৃথিবীতে আপনি যত কোম্পানি দেখবেন, প্রতিটি কোম্পানি কিন্তু ছোট থেকে শুরু হয়েছে। যে আজকের যে স্যামসাং কোম্পানি দেখুন, তাদের ইতিহাস আপনি ভালো করে জানুন, যে তারা সর্বপ্রথম মুদিমালের ব্যবসা থেকে তারা শুরু করেছে, এরপর আস্তে আস্তে করে তারা এখন বর্তমানে ইলেকট্রনিক্সের সারা পৃথিবীতে এখন তাদের নাম। ঠিক তেমনি আপনি দেখবেন সারা পৃথিবীতে এরকম অনেক কোম্পানি আছে, যে কোম্পানিগুলো যে সর্বপ্রথম তাদের এত বেশি অভিজ্ঞতা না থাকলেও তারা পরবর্তীতে আস্তে আস্তে করে অভিজ্ঞতা অর্জন করেছে। আপনি কেন পারবেন না? আপনার কিসের অভাব? আপনিও পারবেন, শুধুমাত্র আমাদেরকে একটু মন মানসিকতার পরিবর্তন করতে হবে। আমরা কি করি, আমরা যে অবস্থায় আছি, আমরা আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ঠিক ওইভাবে শিক্ষা দিচ্ছি যে আমি যেভাবে আরেকজনের গোলামি করে যাচ্ছি, তুমিও এইভাবে আরেকজনের গোলামি করবে। আর এইভাবে করে শুধু সারা পৃথিবীতে শুধু গোলামের সৃষ্টি হচ্ছে, চাকর বাকরের সৃষ্টি হচ্ছে, আর সেখানে কোনো উদ্যোক্তার সৃষ্টি হচ্ছে না। আর যারা বর্তমানে যারা উদ্যোক্তা আছে তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু কুফরে যাচ্ছে। আর আমরা যারা বর্তমানে আরেকজনের কর্ম করে আমরা চলতেছি, যে আমরা যারা কর্মজীবী, আমাদের অবস্থা ঠিক এইরকমই হচ্ছে, যে আমরা দিন দিন ডাউন হচ্ছে, আমরা নিচে যাচ্ছি আর তারা উপরে যাচ্ছে। আর এখানে এসে পার্থক্য সৃষ্টি হচ্ছে যে তারা অনেক উপরে চলে যাচ্ছে আর আমরা নিচে চলে যাচ্ছি। আমাদের কোনো উন্নতি হচ্ছে না, তাদের উন্নতি হচ্ছে। তারা দামি গাড়িতে করেছে চলাফেরা করতেছে, আর আমরা ঘন্টার পর ঘন্টা বাস স্টেশনে দাঁড়িয়ে কম ভাড়া দেওয়ার জন্য আমরা বাসে করে যাচ্ছি বা হেঁটে যাচ্ছি। আমরা সবসময় টাকা পয়সাকে এইভাবে সাশ্রয় করতেছি, আমরা কীভাবে কম খরচ করতে পারবো সেটা আমরা চিন্তা করতেছি। কিন্তু ওরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে কখনো হিসেব করেন, তার কারণ হচ্ছে তাদের কাছে অনেক টাকা আছে, সেই টাকাগুলো আমরাই তাদেরকে অর্জন করে দিয়েছি। আমি কারো ক্ষতি করার অর্থে এই ভিডিওটা বানাইনি, আমি যেটা আপনাদেরকে বুঝাচ্ছি সেটা হলো যে আপনি উদ্যোক্তা অভাব আছে আমাদের, আপনি উদ্যোগ নিতে হবে যে আমাকে কিছু করতে হবে, যে আমাকে কিছু করে দেখাতে হবে। আপনি যখন এইভাবে কিছু একটা উদ্যোগ নেবেন আপনি কিছু করতে পারবেন, কিন্তু আপনি যদি কোনো উদ্যোগ না নেন আপনি জীবনে কিছু করতে পারবেন না। যে আপনি যদি মনে করেন যে আপনি বর্তমানে আরেকজনের গোলামি চাকর বাকর হিসাবে আছেন, যে আপনার সন্তান এইভাবে করবে, না, আপনার অধিকার নেই।
আমি বারবার বলতেছি আপনার এই অধিকার নেই। আপনার সন্তানের প্রতি আপনি এই অধিকার খাটাতে পারেন না। আপনার সন্তানকে আপনি চাকর বাকর বানাবেন, আপনার সন্তানকে আপনি একজন কোম্পানির মালিক বানাতে পারেন। আপনি যে কোম্পানিতে আছেন, আপনার কোম্পানির হয়তো মাত্র একটা মাত্র যদি প্রতিষ্ঠান থাকে, আপনার সন্তানকে আপনি 100 প্রতিষ্ঠানের মালিক বানাতে পারেন। আপনার সন্তানকে আর জন্য গোলামি বানানোর অধিকার আপনার কাছে নেই। আপনি আপনার সন্তানকে শিখান, আপনার সন্তানকে আপনি অভিজ্ঞতা দিন যে সে কীভাবে একটা কোম্পানি বানাতে পারে, কিভাবে সে কিছু করতে পারে। যে আরেকজনের চাকর বাকর হওয়ার জন্য সে পৃথিবীতে আসে নাই, সে কিছু করে দেখানোর জন্য, সে মানুষকে কর্ম দেওয়ার জন্য, মানুষকে কিছু দেওয়ার জন্য, ভালো হয়ে চলার জন্য, উন্নত মানে জামা কাপড় পরার জন্য, ভালো গাড়িতে চলার জন্য, মানুষকে কিছু সেবা করার জন্য, এই দেশকে কিছু দেওয়ার জন্য তার জন্ম হয়েছে। আরেকজনের চাকর বাকর, আরেকজনের সেবা করার জন্য তার জন্ম হয় নাই। আপনি আপনার সন্তানকে এইভাবে যদি আপনি গড়ে তোলেন, দেখবেন আপনার সন্তান একদিন কিছু না কিছু করতে পারবেই। হয়তো বা আপনি না পারলেন, কিন্তু সেটা কিছু যায় আসে না, কিন্তু আপনার সন্তান করতে পারবে। কিন্তু আপনার সন্তানকে আপনি সেই রাস্তা দেখাতেই হবে। আপনার সন্তানকে আপনি রাস্তা দেখান, আপনার সন্তান একদিনের একদিন সে তার গন্তব্যে পৌঁছতে পারবে। তাকে শিখাই দেবেন যে কিভাবে, কোন রাস্তা কিভাবে হতে হয়, কোথায় বাধা আছে, কোথায় কি আছে, আপনি আপনার সন্তানকে শিখাতে পারেন। কারণ আপনি আরেক কোম্পানিতে বা আরেক জায়গায় কাজ করেছেন, আপনার অনেক অভিজ্ঞতা আছে। আপনার অভিজ্ঞতাগুলো আপনি আপনার সন্তানকে জানাতে পারেন। আপনার অভিজ্ঞতাগুলো আপনি আগামী ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভিডিওর মাধ্যমে অথবা লিখে আপনি প্রকাশ করতে পারেন। যে এটার জন্য আপনাকে লক্ষ কোটি টাকা খরচ করার দরকার নেই, বছরের পর বছর সাধনা করারও প্রয়োজন নেই। আপনি ইচ্ছে করলে যে কোনো একজনের সাথে আলাপ আলোচনা করেও কিন্তু আপনার অভিজ্ঞতা আপনি শেয়ার করতে পারেন। তাই আমি আজকে যে ভিডিওতে কথাগুলো বলছি, যদি কারো কোনো মনে কষ্ট লাগে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। তার কারণ হলো যে আমি দেখছি যে আমার দেখা, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে অনেকেই দেখা গেল যে যারা বড় লোক ফ্যামিলিতে আছে, যারা বড় কোম্পানির মালিক, তারা কিন্তু দিন দিন উপরেই যাচ্ছে। আর আমরা যারা বর্তমানে কর্মজীবী আরেকজনের কাজ করে খাচ্ছি, আমরা কিন্তু নিচে চলে যাচ্ছি। কিন্তু আমি দেখছি যে আমাদের মধ্যে কিন্তু উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে না। আমাদের মধ্যে যে কোনো একজন যে এরকম একটা কোম্পানি বানাবে, যে এরকম ভালো একটা কিছু করবে, এই রকম কিন্তু কোনো চিন্তাভাবনা সৃষ্টি হচ্ছে না। তা আর এই কারণেই দেখা গেছে আমাদের দেশে অভাব যাচ্ছে না, আমাদের অনেকের চরিত্র পরিবর্তন হচ্ছে না, আমাদের অভ্যাসগুলো পরিবর্তন হচ্ছে না। আমাদেরকে আমাদের সবগুলো পরিবর্তন করতে হবে। আর আমরা আমাদের পরিবর্তন যতদিন না করব ততদিন পর্যন্ত আমরা জীবনে কিছু করতে পারবো না। আমরা যদি জীবনে কিছু করতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই এই কথা খেয়াল রাখতে হবে যে যতদিন আমরা বাঁচি ততদিন আমরা যেন অন্তত আরেকজনের চাকর বাকর হয়ে থাকার জন্য নয়, আরেকজনের গোলামি করার জন্য নয়, আমরা যেন আরেকজনের সেবা করতে পারি, দেশে সেবা করতে পারি, সবার সেবা করতে পারি। এই জন্য আমাদেরকে উদ্যোক্তা সৃষ্টি করতে হবে, আমরা উদ্যোগ নিতে হবে। আমি না পারলে কি হলো, আমার সন্তান এবং আমার ভবিষ্যৎ প্রজন্ম যেন পারে, আর সেই ব্যবস্থা যেন আমরা করে যেতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ছোট ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন সকল সোশ্যাল মিডিয়াতে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।